দেখো কোথায় দাঁড়িয়ে আছি, মেরিন ড্রাইভ। এই জায়গাটার জন্য আমার দীঘা থেকে মন্দারমণি বারবার বাইক নিয়ে আসার ইচ্ছা ছিল, তো ফাইনালি পূরণ হলো। দারুণ লাগছে এখানে বাইক চালিয়ে। মোটামুটি 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার মতো তোমরা এই মেরিন ড্রাইভে ড্রাইভ করতে পারবে যখন দীঘা থেকে মন্দারমণি যাবে। তো অবশ্যই এটা আমি রেকমেন্ড করছি, একদম করুন। এখন বাজছে ঘড়িতে 3:30, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। একটা আমাদের গোটানো মোটামুটি রেডি, এ দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশাল এক্সাইটেড আছি, চলো। প্রথমবার বাইক নিয়ে দীঘা। তো গাড়ি আমাদের রেডি, একবারে ম্যাপ ট্যাপ লাগিয়ে নিয়েছি, লাগেজ সেট আপ করে নিয়েছি। তো এবার নেক্সট দেখা হচ্ছে একবারে গোপ্রো ক্যামেরাতে। তো মাই দরজা আটকে দাও, যাও দরজা ফরজা লাগাও। বাবা মা ঘুমোচ্ছে অলরেডি, এসি চালিয়ে দিলাম। যা গরম, আমরা একদম এখন ঘেমে মরে যাচ্ছি। বসো। জয় শ্রীরাম, জয় বজরংবলী, যাত্রা যেন শুভ হয়। দুর্গা দুর্গা। বাইকটা ফুল ট্যাঙ্কি করে নেবো। আমি যখনই কোথাও ঘুরতে যাই তো আমি রিলায়েন্স থেকেই তেল ভরার চেষ্টা করি। কেন জানি না, আমার এটা মনে হয় যে মাইলেজটা হয়তো একটু বেশি পাই। তো রাত্রিবেলা সেরকম মানে কাউকেই দেখতে পাচ্ছি না যে আছে নাকি। তো চলো দেখি। এবার রিলায়েন্সের একটা নিয়ম হচ্ছে কি, তোমাকে বাইক রেখে না নেবে তারপর তেল ভরতে হবে, বসে থাকলে ওটা দেয় না তেল। ট্যাঙ্কি ফুল লক অব্দি। হ্যাঁ, ওই কভারের লকটা হয় এটা অব্দি। কিছুটা গেলা দিয়ে বন্ধ হয়ে গেলো, তেলটা নেমে গেছে। লক মারেছে তো, ফোনপে হবে। পে করে দাও। আমার তো মনে হচ্ছে 63 ছিল। 1 ঘন্টার উপর বাইক চালাচ্ছি, তো ভোরের আলো প্রায় ফুটবে ফুটবে করছে। গরম একদমই লাগছে না, যেটা হচ্ছে মেন ব্যাপার। দেখতে পাচ্ছ যে চারদিকে খুব সুন্দর ওয়েদার। তো তোমরা যদি কোথাও এখন লং রাইড করবে বলে ভাবছো, তাহলে আমি বলবো রাত্রি বেরো, সেটা সব থেকে ভালো। রাস্তা খুবই সুন্দর। তো চলো দেখা যাক এরপর কি কি হচ্ছে না হচ্ছে, সব কিছু দেখাই। আগে আলোটা ফুটুক। সামনে জায়গাটা বলো তো কোন জায়গা? এইটা হচ্ছে সিঙ্গুরের ব্রিজটা, আর এই লেফট সাইড দিয়ে আমরা যখন ভদ্রেশ্বর যাই ওই রাস্তাটা উঠে যাচ্ছে। তো বুঝতে পারছো আমরা বর্ধমান থেকে যাচ্ছি, তো অনেকটা রাস্তা, মোটামুটি 255 কিলোমিটার্স মতো রাস্তা দীঘা। তো এটা অনেকটাই চলে এসেছি আমরা। এখন 5টা বাজছে আর জাস্ট আলো ফুটেছে। 80 কিলোমিটার মতো এসেছি আমরা। দাঁড়ালাম একটু জল খাওয়ার জন্য, কারণ এত গরমের মধ্যে জার্নি করছি, তো হাইড্রেশনটা একদম খুবই দরকার। তো এরকমই জল খেতে খেতে যাবো। এরপর আমাদের চা ফা খাওয়ার জন্য প্ল্যান আছে হচ্ছে কোলাঘাটে। একটা টোল পড়লো, তাই ক্যামেরাটা একবার অন করলাম। তো এটা আমাদের সেকেন্ড টোল। ফার্স্ট টোল তো একটা ছিল হচ্ছে আমাদের ওই জাস্ট শক্তিগড় পেরিয়ে একটা ছিল পালসিটের ওই সাইডে, আর এটা সেকেন্ড টোল পড়েছে। তো বাইকে তো টোলের কোনো ব্যাপার নেই, বাইকেরা টোল দেয় না বলে বাইক যাওয়ার জন্য যে রাস্তাগুলো করে সেগুলো এত সরু করে, এবং সবথেকে বড় ব্যাপার অনেক সময় বোঝাও যায় না, মানে এমনভাবে লেফট সাইডে টার্ন নিয়ে ঢোকে। তো যাই হোক চলো, এইটা আমাদের সামনে 3 নম্বর টোল। তো আমরা মোটামুটি কলকাতায় বলতে পারো এন্ট্রি করে গেছি। তো এই টোলটা থেকে পেরোবো, সামনে কোলাঘাট দেখাচ্ছে আর 40-50 কিলোমিটার মতো। তো কোলাঘাটেই কোথাও দাঁড়ানোর প্ল্যান আছে। বাসগুলো যখন যায় দীঘা তখন দেখবে কোলাঘাটেই দাঁড়ায় অনেক বাস। তো এই দেখো, এইটা হচ্ছে সেই লেফট সাইডের রাস্তা। তো যাই হোক
চলো এবার কোথায় খাবো সেটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। আর খাওয়া দাওয়ার খুব একটা ইচ্ছাও নেই, এখনও পর্যন্ত গরম এতটুকুও লাগেনি। তো খুব ভালো ডিসিশন নিয়েছি রাত্রি বেরিয়ে গিয়ে। সামনে পড়বে আমাদের কোলাঘাটের ব্রিজ, যে ব্রিজটা দেখাচ্ছে এখনই একদম সামনেই পড়বে। তো এই দেখো এটা হচ্ছে নদী। তো বেশ রাস্তা দারুণ সুন্দর, মানে দীঘায় আগে খুব কাজ হচ্ছিল, মানে দীঘার রাস্তা কেমন ছিল আমি জানি না, তবে বাইপাসে কিন্তু অনেক কাজ এখন হয়ে গেছে, সামনে ভোট আসছে তো তো বাইপাস মোটামুটি এখন 80-90% রিপেয়ার হয়ে গেছে। তো রাস্তা খুবই সুন্দর লেগেছে। আর রাস্তা ভালো থাকলে একটু রাস্তা যদি লংও হয় না কোনো প্রবলেম হয় না, কারণ তোমরা একটা স্পিড মেনটেন করে জাস্ট যেতে পারবে। তো এইবারই কোথাও খেতে দাঁড়াবো চলো। আমরা এগিয়ে গেছিলাম, আবার ব্যাক করে এলাম এই শেরে বেঙ্গল হোটেলটাতে। তো ভাবছি যে এখানেই খাওয়া দাওয়া করবো। আচ্ছা ওইদিকে তো এখানে দেখো এদের বাইক পার্কিং রয়েছে, তো বাইকটা পার্ক করি তারপর দেখি। খাওয়ার মনে হচ্ছে ভালোই এক্সপেন্সিভ হবে, তো দেখা যাক। দাঁড়ালাম তো এখন, বাপরে এদিকে কত পাখি। তো আমরা এক জায়গায় খেতে এলাম, এখানে এসে দেখি সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, আর এখনো কেউ আসেনি অর্ডার নিতে, দেখা যাক। জায়গাটা ভালো, এখানে আমরা বাইকটা পার্ক করেছি আর 105-6 কিলোমিটার বাকি আছে। এই এসেই অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছি ফুল মুখ খুব ডাল হয়ে গেছে। দেখা যাক, আমি আর খেয়ে দিয়ে জাস্ট যেতে চাইছি। তো আমরা অর্ডার করেছিলাম একটু কেচাপ চলে এসছে আর চা। তো মাহি অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে, খুব খিদে পেয়েছে, তো আমরা এখন খাবো। কেমন টেস্ট মাহি? খাবারের টেস্ট মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল, তবে প্রচুর এক্সপেন্সিভ ছিল। ডিম টোস্টগুলো 90 টাকা করে নিয়েছে, 262 টাকা বিল হয়েছে। চাটা 25 টাকা করে নিয়েছে, যেটা জাস্টিফাইড, কারণ চাটা খেতে বেশ ভালো ছিল। আর ডিম টোস্টগুলো 90 টাকা, যেটা একদমই মানে জাস্টিফাইড নয়। তো শেরে বেঙ্গল বাজেট যদি কম থাকে তাহলে ঢুকো না। চলো, আমার সামনে আর একটা টোল পড়ছে, তো এই দেখো সামনে। তো যেটা আমি বলতে চাই যে বাইক নিয়ে গেলে তো কোনো প্রবলেম নেই, বাট যখন 4 চাকায় আসবো ভাবছো তখন কিন্তু একটু ভালো রকম খরচা হবে, কারণ আমি তো প্রায় 4-5টা টোল মনে হয় পেয়েই গেলাম। এবার সামনে পড়বে আমাদের নন্দকুমারের মোড়টা থেকে রাইট সাইডে টার্ন নিতে হয়, দিয়ে একদম সোজা তোমাদের দীঘা মন্দারমণি এগুলো চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে সেই নন্দকুমারের মোড়। এখান থেকে দেখো আমরা রাইট সাইড নেব, তো রাইট সাইড নিয়ে একদম সোজা রাস্তা, ঠিক আছে? মানে প্রায় ধরো তোমরা এসেই গেছো, আর 90 কিলোমিটার্স মতো বাকি আছে। এবার এই রাইট সাইডটা একটু কনফিউজিং দেখাচ্ছে, কারণ একদম ঘুরে ওদিক দিয়ে দেখাচ্ছে। তো মেবি মনে হয় সামনেটা গিয়ে তারপর ওখান থেকে টার্ন নিতে হবে, তাই তো নাকি? বাসগুলো তো ওইদিকেই যাচ্ছে, তো চলো পেছু পেছু ফলো করি। মনে হচ্ছে আমি ভুল রাস্তায় চলে এলাম। হ্যাঁ, আমি সামনেটা এগিয়ে গেছিলাম, তো ওইটা নয়, আবার আমাদেরকে ব্যাক করে এই দিকটা দিয়ে যেতে হবে। তো যাই হোক, এই জায়গাটা একটুখানি মানে তোমরা খেয়াল রাখবে, কারণ গুগল ম্যাপে তো দেখায়, বাট তুমি মানে ঠিক একটু কনফিউজিং আছে ব্যাপারটা। বাপরে, পর গাড়ি চলেই যাচ্ছে। তো এই রাস্তাটা একদম সোজা, ঠিক আছে? একদম সোজা তোমরা চলে যাবে। আর রাস্তা এখন পর্যন্ত দারুণ সুন্দর, দারুণ, মানে এত জায়গা লং ট্যুরে গেছি, দীঘার রাস্তা ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার, কারণ রাস্তা খুব ভালো হয়ে গেছে, তোমরা ভালো রকম স্পিড মেনটেন করতে পারবে এবং টাইমও বেশি লাগবে না। আমাদের বর্ধমান থেকে এখন অবধি কত 3-3.5 ঘন্টা লেগেছে মনে হয়। আর একবার ফুয়েল আপ করতে চলে এলাম, আর একবার ফুল ট্যাঙ্কি করিয়ে নেবো, কারণ দীঘা থেকে আমাদের মন্দারমণি যাওয়ারও প্ল্যান আছে, তো আমি চাই না আর মাঝে ব্রেক হোক। দীঘার প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 30-35 কিলোমিটার মতো দূর আছে দীঘা। তো এই দেখো বোর্ডে দেখতে পাবে তো কতখানি দূর। তো এখানে না এই জায়গাটাতে একটু স্পিড লিমিটে চালাবে। এ দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ 34 কিলোমিটার দীঘা, কারণ এখানে মাঝে মাঝে আমি 2-1 জায়গায় দেখছিলাম ওই 60 স্পিড লিমিট। তো মেনটেন করো, কারণ কিছু প্রবলেম হলে তখন তো অসুবিধা। এই জায়গাটা হলো চাউলখোলা মোড়। তো তোমরা যদি মন্দারমণি যারা যাবে ভাবছো, তারা কিন্তু বাসগুলো দেখবে এখানেই দাঁড়ায়। তো বাইকে করে এলেও এখানে তোমরা লেফট সাইড দিয়ে ঢুকে যাবে, প্রচুর অটো টোটো তো পাওয়াই যায়, মন্দারমণি একদম কাছে। আর আমরা যেহেতু দীঘা যাব, আমরা সোজা বেরিয়ে যাব। এই মোড়টা দেখতে পাচ্ছ, এ দেখো কত অটো দাঁড়িয়ে আছে।
তো এই মন্দারমণি গেলে এই দিক দিয়ে। তো আমরা যেহেতু দীঘা যাব এখন, তো একদম সোজা রাস্তা। তো চলো, প্রায় দীঘা ঢুকেই গেছি, প্রচণ্ড এক্সাইটেডও আছি। টাটা! সামনেই হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেট। তো এই গেটটা যখন বাস দিয়েও আসি তখন দারুণ লাগে। এই লেফট সাইডে দেখো, রিসর্টটা দেখো, হোটেল কে সি ভিউ। এটাই আমন্ত্রণ ছিল। এইখানে আমাদের একবার স্ক্যাম হয়েছিল, যাই হোক সেই ভিডিও তো আছেই। তো এখন ওরা নামটা চেঞ্জ করে দিয়েছে। তো এই বিশ্ব বাংলা গেটটা পার করেই জাস্ট কিছু থাম্বনেলও শ্যুট করব। তো আমরা দীঘা ঢুকেই গেছি, তো ভাবলাম এই জায়গাটা পুরোটা শ্যুট করতে করতে যাই। তো আমরা এখন ওল্ড দীঘা ঢুকবো। এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ ওল্ড দীঘা। প্রথমবার সমুদ্রও দেখবো। তো দীঘা রাস্তা নিয়ে বলতে চাই যে দীঘা রাস্তা দেখো, কোনো পুলিশের প্রবলেম আমরা কিচ্ছু পাইনি। সামনে সমুদ্র দেখা যাচ্ছে। ও, প্রথমবার সমুদ্র দেখছি, মানে প্রথমবার তো নয়, বহুবার এসছি, বাট বাইক নিয়ে এসে প্রথমবার। যখনই তুমি আসবে না কেন, প্রথমবার সি দেখার একটা আলাদাই আনন্দ। তো এই দেখো, এই মার্কেটে তো আসবোই বিকেলবেলা। তো যেটা বলছিলাম আর কি, যে পুলিশের কোনো প্রবলেম নেই, ঠিক আছে, মানে কিছু না, জাস্ট ওই নন্দকুমার থেকে দীঘা আসা পর্যন্ত না মাঝে মাঝে দু এক জায়গায় একটু স্পিড লিমিট আছে, তো ওইটা মেনটেন করো। এবার আমরা ঠিক করেছি ওল্ড দীঘার একটা হোটেলে থাকবো, দেখে রেখেছি একদম সস্তায়। ওইটার ভিডিও একদম নেক্সটে আসছে। তো ওইটা ভিডিওটাও দেখো, খুব ভালো হোটেলটা, মানে তোমাদের জন্যই খুব ভালোভাবে চুজ করেছি। তো এই হোটেলটারই আমরা লোকেশন মেরে নিয়েছি। তো এই ওল্ড দীঘা দিয়ে রাইট সাইড দিয়ে ঢুকে যেতে হবে এইখান দিয়ে। তো মনে হচ্ছে এর পরের গলিটা হবে হয়তো। হ্যাঁ, এই গলিটা দিয়ে, মানে এই যে আমার অপোজিটে দেখছো না, এটা হচ্ছে সি। তো একদম সি এর সামনেই, মানে তোমরা হেঁটে এলে ওই 2 মিনিটও লাগবে না পুরো, ঠিক আছে, হেঁটেই ঘুরতে পারবে। তো ওই রকম দেখেই নিয়েছি। এবার কী বলো তো, একদম সামনে যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো, ওগুলো 500-600 টাকায় পাবে। বাট এই 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 গলিটায় তোমরা যদি ঢুকে যাও না, তাহলে এইখানে ওই 400-500 টাকাতেই হোটেলগুলো বেশি আছে। তো এই দেখো, এই যে প্যালেস ইন দেখছো, তার পাশে যে এই যে গলিটা রয়েছে না, এইটা দিয়ে সোজা ঢুকে লাস্টের হোটেলটা। তো চলো, এই সামনেও দেখো 2-4টে হোটেল রয়েছে। এগুলোর আমি রেট জেনেছিলাম, এগুলোর একটু হাই রেট দেখাচ্ছিল, ওই 600-700। বাট ওই 2-3টে হোটেল পেরিয়ে গিয়েই যদি আমি 400 টাকায় পাই, তাহলে আমার মতে 600-700 দিয়ে ওই কী বলবো, 5 সেকেন্ড হাতা পথ করে লাভ নেই। এই যে হোটেল সি শোর, সো এটাই বেছেছি। তো এইটার ভিডিও আসছে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। দীঘায় এলে একটা না একটা মারামারি মনে আমরা পেয়েই যাই। দীঘা এত হট অ্যান্ড হ্যাপেনিং জায়গা, মানে এত লোকজনের ভিড়, ঝামেলাও লেগেই থাকে। তো যাই হোক, চ্যানেলে এলে অবশ্যই লাইক করো, কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো।